হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে চলো আরও একটি সুন্দর দিন শুরু করে দিই। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে যে ভিডিওটি দেখছো সেটি হচ্ছে উল্টো রথের ভিডিও। বড় রথটা তো অনেক খারাপভাবেই কেটেছে, তাই এই রথটা অনেক মজা করেই কাটাবো। সমস্ত কিছু প্ল্যান আছে। আর ভাগনা দিদি আজকে আসবে ফোন করে জানিয়েছে, তাই অনেক রান্না বান্না কাজকর্ম বাকি আছে। চলো তাহলে দিনটা শুরু করা যাক। আর কেমনভাবে কাটাই, কি ব্যস্ততায় কাটাই, তোমরা পুরোটাই ভিডিওটি লক্ষ্য করো, খুব মজা লাগবে, একদম কেউ স্কিপ করো না। ও মা, এ বাড়ির ভেতরে কে বসে আছে গো? আরে না না, তোমরা কেউ ভয় পেয়ে যেও না। এই দাদারা আমাদের বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে এসেছে। এদের কয়েকদিন আগেই আসার কথা ছিল, কিন্তু কি আর করা যায়, তোমাদের দাদা ভাইয়ের সময় হয় তো এদের সময় হয় না। যাই হোক, একটু সবাই অ্যাডজাস্ট করে নিয়ে আজকের দিনটাতে কাজকর্ম শুরু হয়েছে। তাই কিছু জিনিসপত্র কিনতে তোমাদের দাদাভাই বাজারে গেছে, আর আমিও এইদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। বলতে বলতে দেখো দিদিরাও চলে এসছে। আগে থেকেই ঠিক করা ছিল যে এই বছর ছেলে মেয়ের মাথাতে বাতাসা লুট দেওয়া হবে ওই রথের ঠাকুর ওঠার সময়। তো রথের ঠাকুরও উঠে গেছে, এই রকম বাতাসা ছড়ানোও শুরু হয়ে গেছে। বহু দূর দূরান্ত থেকে লোকেরা আসে, বিভিন্ন জন বিভিন্ন রকম মানত করে রাখে। আমার ছেলে মেয়ের জন্য আমাদেরও মানত ছিল, বা প্রতি বছরই ছেলের মাথাতে ছড়ানো হয়, কিন্তু গত 2 বছর আমার মেয়ে মাথাতে আমরা ছড়াতে পারিনি, কারণ সেটা একদিন না হলে বলবো। তো যাই হোক, আজকে মোটামুটি তোমাদের দাদাভাই বলল যে তোমার তো আজকে অনেক কাজ, মিস্ত্রিদের খেতে দেওয়া বাকি আছে, রান্না বান্না বাকি আছে, তাহলে আমাকেই দাও, আমি ওদেরকে বাইকে করে নিয়ে গিয়ে সমস্ত কিছুটা কমপ্লিট করে আসছি। এই বলে ছেলে মেয়ে ভাগনা এদের 3 জনকে নিয়েই তোমাদের দাদাভাই চলে গেছে বাতাসা ছড়ানোর জন্য। সকাল থেকেই চলতে থাকে এই রকম বাতাসা ছড়ানো। বিকেলবেলা আছে রথ, রথের আগে পর্যন্ত মোটামুটি সকালবেলা থেকেই বাতাসা ছড়ানো শুরু হয়ে যায়। আর অনেক পুণ্যার্থী আসে সকাল থেকেই রথের মেলাটা দেখার জন্য, কারণ মানে উল্টো রথের সকাল বলো আর বড় রথের সকাল বলো, এদের মানে দিনটাই সম্পূর্ণ আলাদা থাকে। 4 সাইডে লোকে লোকারণ্য, তারপরে ছোট ছোট বাচ্চাদের বেলুন বাঁশি এইসবের মানে আওয়াজে পরিবেশটা সম্পূর্ণ অন্যরকমভাবে মুখরিত হয়ে যায়। তোমরা একটু উপভোগ করো, তাহলেই বুঝতে পারবে যে সত্যি দিনটা কেমন থাকে। এই যে নন্দিনী, তোমাদের দাদাভাই ভিডিওটি করেছে, মোটামুটি তোমরা খুব ভালো রকমই বুঝতে পেরেছো। আর এইদিকে আমারও রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি রথের উদ্দেশ্যে রওনা দেব। আর একদম চলেও এসেছি রথের পেছনে, কারণ সামনের দিকে তো সবাই রথটা টেনে নিয়ে যাবে, ওই দিকে ভিড়টা বেশি থাকবে। আর আকাশের অবস্থা দেখেছো, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। এই যে রথ চলেছে, আকাশে মানে মেঘ দেখা দিয়েছে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে, এই সবগুলো হয়তো তোমরা ভিডিওতে শুনছো, কিন্তু এই পরিবেশে থেকে উপলব্ধি করার মজাটাই আলাদা। কেন বলো তো? ভিড়টা শুধু দেখো পেছনের দিকে, তারপরে তো সামনে ভিড় আছে মানে তার ডবলের ডবল। তো যখন হঠাৎ বৃষ্টি নামবে কি পরিস্থিতি হবে বলো তো? যাদের ছাতা আছে তো বেঁচেই গেল, আর যাদের ছাতা নেই কাছাকাছি জায়গায় আশ্রয় নেওয়ার জন্য ছুটোছুটি লেগে যায়। আর যাদের ছাতা থাকে একটা ছাতার মধ্যেই সবাই মিলে ছুটে এসে বলে একটু জায়গা দাও না, জায়গা দাও না, ভিজে যাচ্ছি। তো এর মজাগুলোও কিন্তু সত্যি আলাদা। আর যাদের পাশাপাশি রাস্তার ধারে বাড়ি, প্রত্যেকেই দেখো ছাদে এইভাবে দাঁড়িয়ে থাকে, তাহলে বুঝতে পারছো পরিবেশটা কেমন। তো যাই হোক, আমরা কিছুক্ষণের মধ্যেই বাড়ি চলে এসেছিলাম একটু জিলিপি কিনে, কারণ ভাগনার টিউশন আছে বলে দিদি ভাগনা বাড়ি চলে যাবে। তো যাই হোক, তোমাদের ভিডিওটি কেমন লাগলো জানিও। আর সবাই প্ল্যান করে রাখো সামনের বছর মহিষাদলে রথ দেখতে আসবে বলে। তো আজকের মতো টাটা, পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর
অবশ্যই পরের ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো। আজ তবে আসি।